নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের ষষ্ঠ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রী রামচন্দ্র সুগ্রীবকে নির্দেশ দিলেন সীতার সংবাদ আনার জন্য। তৎক্ষণাৎ সুগ্রীব নিজের দূতেদেরকে সব জায়গায় সীতার সংবাদ আনার জন্য পাঠিয়ে দিলেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সুগ্রীব এবং রামের মধ্যে সীতার সংবাদ আনার জন্য যখন আলোচনা চলছে, তখন বানরের দল এসে পড়ল সেই সভার মাঝে। নানা দিকে নানা রঙের সব বানরদের দেখা গেল। মহাদেব বলছেন, হে উমা, আমি সেই বানর সেনা দেখেছি। এদের সংখ্যা গণবার চেষ্টা করে যে সে মহামূর্খ। সব বানর এসে শ্রীরামের চরণে একে একে প্রণাম করল, আর সৌন্দর্য মাধুর্য নিধি সেই শ্রীমুখ দর্শন করে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের মুখ দর্শন করে সবাই কৃতার্থ হল। এই বানর সেনার মধ্যে এমন একজনও ছিল না যার কুশল প্রশ্ন শ্রীরামচন্দ্র না করেছেন। অবশ্য এটা প্রভুর পক্ষে খুব একটা বড় বিষয় নয়, কারণ শ্রী রঘুনাথ স্বয়ং বিশ্বরূপ এবং সর্বব্যাপক, সমস্ত রূপ এবং সমস্ত স্থানে বিরাজিত। আদেশ পেয়ে তারা সকলে যেখানে সেখানে দাঁড়িয়ে রইল। তখন সুগ্রীব সকলকে বুঝিয়ে বললেন, হে কপিবৃন্দ, এটা শ্রীরামচন্দ্রের কাজ আর আমার অনুরোধ। তোমরা সকলে চারিদিকে যাও এবং গিয়ে জানকী মহারানীর খোঁজ করো। ভাই সব, 1 মাসের মধ্যে ফিরে এসো। যে 1 মাস সময় শেষ করে সংবাদ না নিয়ে ফিরে আসবে তার মৃত্যু অবধারিত, অর্থাৎ আমাকে তার মৃত্যুদণ্ড দিতে হবে। সুগ্রীবের কথা শুনে বানরেরা সকলে সঙ্গে সঙ্গে অতি শীঘ্রই এদিক ওদিক চলে গেল। তখন সুগ্রীব নল, অঙ্গদ, হনুমান ইত্যাদি প্রধান প্রধান বানর যোদ্ধাদের ডেকে আনলেন এবং বললেন, হে স্থির বুদ্ধি, কুশল নীল, অঙ্গদ, জাম্বুবান ও হনুমান, তোমরা সব শ্রেষ্ঠ যোদ্ধারা মিলে দক্ষিণ দিকে যাও এবং সকলকে সীতামাতার সংবাদ জিজ্ঞাসা করো। মন, কর্ম ও বচনে সীতার সংবাদ জানবার উপায় চিন্তা করবে। শ্রীরামচন্দ্রের কাজ সমাধা করবে। রোদ পোহাতে হয় পিঠ দিয়ে আর আগুন পোহাতে হয় সামনে দিয়ে, কিন্তু প্রভুর সেবা করবে সমস্ত ছল কপটতা ত্যাগ করে, সর্বতোভাবে মন, কর্ম ও বচন দিয়ে। মায়া অর্থাৎ বিষয়ের উপর মমতা বা আসক্তি, সেগুলিকে ত্যাগ করে পরলোকের চিন্তন অর্থাৎ ভগবানের দিব্যধাম প্রাপ্তির জন্য ভগবৎ সেবারূপ সাধনা করা দরকার, যাতে করে সংসারের ভববন্ধন অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়। দেহ ধারণ করার ফলই এই যে সব রকম কামনা ত্যাগ করে শ্রীরামচন্দ্রের ভজনা করা। সদ্গুণের বিশেষজ্ঞ তথা বড় ভাগ্যবান সেই যে শ্রীরামচন্দ্রের চরণে মতিমান। অনুমতি চেয়ে এবং শ্রীরামের চরণে প্রণাম নিবেদন করে এবং রাম নাম স্মরণ করতে করতে সকলে আনন্দের সঙ্গে রওনা হলো। সকলের শেষে পবনসুত হনুমান এসে প্রণাম করলেন। প্রভু কাজের গুরুত্ব বুঝে তাকে কাছে ডাকলেন
তিনি নিজের করকমল দিয়ে তার মাথা স্পর্শ করলেন এবং নিজের সেবক জেনে নিজের হাতের আংটিটি খুলে তাকে দিলেন এবং বললেন, বিবিধ প্রকারে সীতাকে আশ্বস্ত করো এবং আমার পরাক্রম ও বিরহ প্রেম সংবাদ দিয়ে তুমি শীঘ্রই ফিরে এসো। হনুমান তার নিজের জন্ম সফল জ্ঞান করে কৃপাসিন্ধুকে হৃদয়ে ধারণ করে রওনা হলেন। যদিও সুরত্রাতা প্রভু সব কিছুই জানেন, তবুও তিনি রাজনীতি পালন করছিলেন। নীতির মর্যাদা রক্ষা করার উদ্দেশ্যে সীতার সংবাদ নেবার জন্য বানরদের এখানে ওখানে সর্বত্র পাঠাতে লাগলেন। বানরেরা বন, নদী, সরোবর, পর্বত এবং পর্বতকন্দরে খুঁজতে খুঁজতে চলতে লাগল। তাদের সকলের মন রামকার্যে তন্ময় ছিল। দেহের প্রতি মমতাও তারা ভুলে গেল। কখনো কোনো রাক্ষসের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তখন এক চপেটাঘাতে তাকে জমালয়ে পাঠিয়ে দিল। পাহাড়, পর্বত, বনবাদার সর্বত্র তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চলতে লাগল। কোনো সাধু মুনির সঙ্গে দেখা হয়ে গেলে সকলে তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করত সীতা মাতার বিষয়ে। ইতিমধ্যে সকলের অত্যন্ত পিপাসা পেল, যার ফলে তারা খুব কাতর হয়ে পড়ল। কিন্তু কোথাও জল পাওয়া গেল না। গহন বনের মধ্যে সব পথ ভুলে গেল। হনুমান ভাবলেন, এইবার বুঝি জলের অভাবে সকলেরই প্রাণ যাবে। তারপর হনুমান পাহাড়ের চূড়ায় উঠে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন। দেখলেন তখন এক জায়গায় মাটির মধ্যে একটা গর্তে আশ্চর্য একটা ব্যাপার। সেই গর্তের উপর চক্রবাক, বক, হাঁস সব উড়ে বেড়াচ্ছে, আর অনেক পাখি তার মধ্যে প্রবেশ করছে। পবনকুমার হনুমান পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে এসে সকলকে নিয়ে গিয়ে সেই গর্তটি দেখালেন। হনুমানকে আগে আগে রেখে সকলে অবিলম্বে সেই গর্তের মধ্যে প্রবেশ করল। আজ রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের ৬ষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।